আচ্ছা, এই ভিউ পয়েন্ট অ্যাপে যারা কাজ করবেন, যে কিভাবে কাজ করবেন অনেকে জানেন না। বলতেছেন ভাই যে একটা ভিডিও দেন, ভিডিও দেন। ভিডিওর জন্যই একটা মোবাইল এখন সংগ্রহ করলাম। তবে যখন অ্যাপটা দিব, অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে না, এক নাম্বার কথা। প্লে স্টোর থেকে ডাউনলোড করলে আপনার এটাতে নট এলিজিবল থাকার সম্ভাবনাটা বেশি। তো আপনারা গুগল লিঙ্কের থেকে, আপনার গুগল থেকে করবেন হয়তো, বা তা না হলে ফাইল যে নেবেন আমার কাছ থেকে ওই ফাইল থেকে করবেন। তো ডাউনলোড করার পর অ্যাপটা ওপেন করবেন। অ্যাপটা ওপেন করার পর আপনাদের এখানে কিছু কন্টিনিউ অপশন আসবো, যেহেতু এটা আমি আগে ওপেন করছি এই জন্য আসে নাই। কন্টিনিউ দিলেই অটোমেটিক্যালি সৌদির কোডটা বসে যাব নাম্বারের। তারপর এখানে মোবাইল নাম্বারটা উঠাবেন। আচ্ছা, নাম্বারটা যখন আপনি ওকে করবেন, করার পরে দেখেন এখানে আপনার কোড চাবে, নাম্বারের যে একটা কোড যাবে, কোডটা চাইবো আর কি। কোডটা দিয়ে দিবেন। কোডটা যদি এই সিমে থাকে তাহলে অটোমেটিক্যালি নিয়ে নিব, আর যদি না থাকে তাহলে কোডটা বসায় নেবেন। তারপর দেখেন এখানে যে ফর্মটা আসছে এখানে। আচ্ছা, আপনারা এই যে আমি যেভাবে ফর্মটা ফিল আপ করছি এইভাবে ফর্মটা ফিল আপ করবেন। আর এখানে খেয়াল রাখবেন ডেট অফ বার্থটা অবশ্যই 1990 থেকে 94 এর ভিতরে দিবেন, তাহলে ইলিজিবল থাকার সম্ভাবনা বেশি। আমি কয়েকটা করছি, এই ডেট অফ বার্থের কারণে আমার নট এলিজিবল করে দিছে। ঠিক আছে? তো এগুলো করার পরে আপনার রেফারেল কোডটা অপশনাল, আগে রেফার কোডটা ইউজ করবেন না। কারণ কি, যদি রেফার কোডটা ইউজ করেন, একটা রেফার কোড একটা অ্যাকাউন্টে একবার ইউজ করা যায়। আর একটা অ্যাকাউন্টে 5টা রেফার কোডের বেশি রেফার কোড দেয় না। এইজন্য আগে দেখবেন অফার এলিজিবল আছেন কিনা। যদি এলিজিবল থাকেন তাহলে আপনারা রেফার কোডটা ইউজ করবেন। ঠিক আছে? আচ্ছা, এখন আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনারা এসএমএস অপশনটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর অ্যালাউ এন্ড কন্টিনিউ ক্লিক করবেন। তারপর দেখেন এখানে আসবে কন্টিনিউ প্রোগ্রাম। কন্টিনিউ টু প্রোগ্রামে ক্লিক করলাম। করার পর দেখেন যদি এরকম আসে তাহলে আপনি কি করবেন, মেবি লেটারে ক্লিক করবেন। লেটারে ক্লিক করার পর আপনি অ্যাড ল্যাঙ্গুয়েজে যাবেন। যাওয়ার পর এখানে লিখবেন, এখানে আপনি টাইপ করে দিবেন ENGLI। এই দেখেন ইংলিশ লেখার আগে আমার এখানে নিচে চলে আসছে ইংলিশ অল। আমি ইংলিশ অলটা সিলেক্ট করে দিলাম, তারপর সাবমিট করে দিলাম। সাবমিট হয়ে যাওয়ার পরে এখন আপনারা কি করবেন, এখানে অ্যাকাউন্টে যাবেন। যাওয়ার পরে আপনারা রেফার কোডটা আগে বাইন্ড করবেন। এখন রেফার কোডটা ইউনিক কোড, এটা একটা অ্যাকাউন্টে একবারই হবে, দুইবার হবে না। সেই জন্য আপনারা কি করবেন, রেফার কোডটা যখন দেখবেন যে অফারটা ইলিজিবল আছেন, এখন বলতে পারেন যে ইলিজিবল কিভাবে, ওই যে যে টাস্কটা, প্রথম যে টাস্কটা আসছে আমি আবার পরে দেখাই দিতেছি। তো আমি রেফার কোডটা বাইন্ড করে নিতেছি। আচ্ছা দেখেন, তো রেফার কোডটা যখন আপনি এখানে লিখবেন তখন দেখবেন এখানে এই যে এই সবুজ চিহ্নটা আসলে তারপর আপনি এড এ ক্লিক করবেন। এডে ক্লিক করলে আপনার রেফার কোডটা বাইন্ড হয়ে যাব। দেখেন এখন যদি আমি রেফার কোডে যাই অটোমেটিক্যালি এটা কিন্তু বাইন্ড হয়ে গেছে। তো এখন কি করবেন, প্রোগ্রামে আসবেন। আসার পর এই যে দেখেন দুইটা কিন্তু এখানে টাস্ক চলে আসছে। তো আপনি ফার্স্টে কি করবেন, ফার্স্টে স্টাডি টাস্কটা কমপ্লিট করবেন। দেখেন স্টেপ বাই স্টেপ না করলে কিন্তু আপনি পয়েন্ট পাবেন না। তো স্টাডি টাস্কটাতে কমপ্লিট করলেন। করার পরে এখন আমি এটা কন্টিনিউ করতে থাকবো। এই অ্যালাউ এন্ড গো টু সেটিংস, এটাই ইম্পর্টেন্ট, এটা আপনার অ্যালাউ দিতেই হবে। ঠিক আছে? এটা অ্যালাউ দিতেই হবে। যদি দেখেন যে এরকম আসছে তাহলে কি করবেন, এই যে নিচে অ্যালাউ অ্যাক্সেস এখানে ক্লিক করবেন। আচ্ছা, যদি এইভাবে কারো ফোনে যদি না আসে তাহলে এখানে একটা সিস্টেম আছে। এটা আপনার কি করতে হবে, এই অ্যাপের ভিতরে যাইতে হবে। আচ্ছা, যদি আপনাদের ওইখান থেকে যদি ওইভাবে না হয়, যদি দেখেন যে ক্লিক করলে ওইখানে চলে যায়, তাহলে আপনারা সেটিং এ আসবেন, অ্যাপে আসবেন। আসার পরে এখান থেকে আইসে এই যে নিচে দেখেন, নিচে এই যে আপনার পারমিশনে গেলে, অ্যাপ পারমিশনে যাওয়ার পরে এই যে নিচে একটা রেস্ট্রিকশন পারমিশন থাকবে এখানে। আর কি আমি এটা অন করে দিয়েছি এই জন্য এটা চলে গেছে। তো রেস্ট্রিকশন পারমিশনটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে আপনি ওই ভিউ অ্যাপের থেকে এই টাস্কটা কমপ্লিট করতে পারবেন। এখন যদি আমি এটা অন করি তাহলে দেখেন আমার অন হয়ে গেছে। ঠিক আছে? তাহলে এখন আমি কি করব, এখান থেকে এটা অ্যালাউ করে দিব। ওকে, আমি যখন অ্যালাউ করে দিলাম, অ্যালাউ করে দিয়ে ব্যাকে আসবো। ব্যাকে আসলেই দেখবেন যে আমার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। এখন দেখেন এটা কমপ্লিট হওয়ার পরে এখানে মেইল চাবে। এখন আমি এখানে একটা মেইল ব্যবহার করব। আচ্ছা দেখেন, ওইখানে মেইলটা দেওয়ার পরে যখন আপনি ক্লিক করবেন, করার পরে দেখেন এরকম একটা শো করবে। তখন আপনি কি করতে হবে, মেইলে ওটা ভেরিফাই করতে হবে। আমার মেইলটা যেহেতু অন্য ফোনে, আমি ওইখান থেকে মেইলটা ভেরিফাই করে দিতেছি। ভেরিফাই করে দিলেই এখান থেকে অটোমেটিক্যালি এটা কমপ্লিট হয়ে যাবে। এখন ভেরিফাই মেইল অনেকে খুঁজে পাবেন না, তো চেক করবেন স্পাম ফোল্ডারে। যদি স্পাম ফোল্ডারে না থাকে তাহলে সোশ্যালে যাবেন। সোশ্যাল ফোল্ডারে যাবেন তাহলে দেখবেন যে মেইলটা পাবেন। ওই মেইলটার ভিতরে ঢুকে শুধু ভেরিফাই ক্লিক করলেই আপনার মেইলটা ভেরিফাই হয়ে যাবে। দেখেন আমার যখন ভেরিফাই করে দিয়েছি তখন আমার এখানে কিন্তু টাস্কটা অটোমেটিক্যালি এখানে আসছে। এখন আমি কি করব, অ্যালাউ এন্ড কন্ডিশনে ক্লিক করব, জয়েন প্রোগ্রামে ক্লিক করব। জয়েন প্রোগ্রামে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার এই টাস্কটা কমপ্লিট হয়ে গেল। তাহলে আমি এখানে পাইলাম 85 পয়েন্ট। এখানে সেন্টারটাতে ক্লিক করব। ক্লিক করলে আমার 85 পয়েন্ট এড হয়ে গেল। 85 পয়েন্ট এড হয়ে যাওয়ার পরে আমি এখন টাস্কটা আবার ব্যাকে যাব।
ব্যাকে যাওয়ার পরে এখন দেখেন এই যে আরেকটা আছে রেফারের এন্ড প্রোগ্রাম। দেখেন এইখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। এই কথাটা কেউই আপনারা বলবো না। আমি যার কাছ থেকে নিকি সেও আমারে বলে না আমার কয়েকটা অ্যাকাউন্টই নষ্ট হইছে। তারপরে আমি রেফার কোড পাইছি। দেখেন এখানে কন্টিনিউ দেওয়ার পরে আপনার রেফার কোড, এখানে দেখেন জয়েন প্রোগ্রামে ক্লিক করলাম। এখন আপনারা কিন্তু পরবর্তীতে রেফার কোডটা পাবেন না। তো আপনার রেফার কোডের জন্য কি করতে হবে? আপনার এইখান থেকে আপনার স্ক্রিনশট দিয়ে রাইখে দিতে হবে। ঠিক আছে? তারপরে যে জেনারেটে ক্লিক করবেন আরেকটা আসবে। আবার জেনারেটে ক্লিক করবেন আরেকটা আসবে। আবার জেনারেটে ক্লিক করবেন আরেকটা আসবে। এভাবে ৫ টা আসবে। ৫ টা যখন হয়ে যাবে তখন আপনার এটা কমপ্লিট প্রোগ্রাম লেখা আসবে। তো কমপ্লিট প্রোগ্রামে ক্লিক করে ইয়েস কমপ্লিট প্রোগ্রামে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার রেফার কোডটাও আপনি পেয়ে গেলেন আর এখানে ১,০০০ পয়েন্ট আসলো। এখন দেখেন আমি বলতে পারেন যে ভাই ৮৫ আর ১,০০০, ১,০৮৫ পয়েন্ট। না ১,০৮৫ পয়েন্ট না। দেখেন এখানে ৫,০০০ পয়েন্ট হয়ে গেছে। তার মানে এখন পয়েন্টগুলো দিছে কি? এই যে দেখেন আমি রেফার বোনাস পাইছি ৪,০০০ কারণ আমি রেফার জয়েন করছি। এই কারণে ৪,০০০ আর প্রোগ্রাম কমপ্লিট করার জন্য ২ টাতে ১,০৮৫। এই টোটাল আমি ৫,০০০ পয়েন্ট পাইছি। ঠিক আছে? তো দেখেন এটাতে কাজ করতে হবে স্টেপ বাই স্টেপ। যদি স্টেপ বাই স্টেপ না করেন তাহলে কিন্তু আপনার রেফার কোডও নষ্ট হইব, আপনি ইয়েও পাবেন না। তো এখন ৫,০০০ পয়েন্টের জন্য আমি রিওয়ার্ডটা কিভাবে নিব? এই যে দেখেন সি রিওয়ার্ড এ ক্লিক করব। সি রিওয়ার্ড এ ক্লিক করার পর এই যে রিডিম রিওয়ার্ড এ ক্লিক করব। রিডিম রিওয়ার্ড এ ক্লিক করলেই আমার কোডটা রিডিম হয়ে গেছে। তো আমি এখন দেখাইতেছি আপনারে কিভাবে আমি রিডিমটা কোডটা পাইলাম। দেখেন আমি এখন ক্যামেরা অন করে আপনি আপনার ওই আমার মেইলটা দেখাইতেছি। ওটা যেহেতু আমার অন্য ফোনে আমি এটা আরেকজনের ফোন দিয়ে করতেছি। এজন্য আমার মেইলটা আমি ইউজ করছি। তো আমি এখন দেখাইতেছি আপনাদের। আচ্ছা দেখেন যখন আপনারা ওই রিডিমে ক্লিক করবেন তখন এই যে দেখেন এখানে কোড আসছে। তো এখানে কি করতে হবে? এখানে শুধু এই যে রিডিমে ক্লিক করলেই আপনার এই সাইটে নিয়ে যাবে। সাইটে নিয়ে গেলে দেখেন এখানে শো করবে ভিসা কার্ড। তো আপনি এখান থেকে ভিসাটা সিলেক্ট করবেন। এই যে দেখেন এরকম আসবে। এরকম আসার পরে আপনি এই যে রিডিম 25 USDT এখানে সিলেক্ট করবেন। করার পরে এই যে দেখেন হোক আপনি কি করবেন? এখানে আসবে এই পেজে আসলেন তোর আপনি শুধুমাত্র এখান থেকে ভার্চুয়াল ভিসা কার্ডটা সিলেক্ট করবেন। করার পর দেখেন নাম এটাই থাকবো। এখানে আই এগ্রি দেওয়ার পর আপনি যে অ্যাক্টিভেশন এ ক্লিক করবেন বাস আপনার কার্ডটা রেডি হয়ে যাবে। কার্ডটা রেডি হলে ওই কার্ডটা আপনি কি করবেন? যেকোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন। আপনি চাইলে অনলাইন পারচেজ করা অথবা যারা সৌদি আরবে আছেন তারা কি করবেন? তাদের ফোনে যদি এনএফসি থাকে তাহলে আপনারা কি করবেন? কার্ডটা গুগল ওয়ালেটে এড করে যেকোনো দোকান থেকে আপনারা যেকোনো কিছু কিনতে পারবেন। এটাই অফার। আর রেফার করলে আপনি প্রতি রেফারে পাবেন হইতেছে ৪,০০০ পয়েন্ট। আর যে অ্যাকাউন্ট করব রেফার কোড ইউজ করলে পাবে ৪,০০০, না করলে পাবে না। তো রেফার কোড ইউজ করলে সেও ৪,০০০ পাবে, আপনিও ৪,০০০ পাবেন। এটাই অফার। তো যারা সৌদি আরবে আছেন শুধু তারাই করতে পারবেন। ধন্যবাদ। ভাই ভিডিওটা অনেক